আসসালামু আলাইকুম। আমি ইতালি থেকে নতুন সংবাদ নিয়ে হাজির হয়েছি। যারাই ইতালিতে বর্তমান সময়ে অবৈধ আসতেছেন বা একটি যারা যে কোনো পথে আপনারা আসতেছেন তাদের জন্য দুঃখের সংবাদ। এর আগে একটি ভিডিও করা হয়েছিল যে 6 জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ইদানিং যে নিউজটা পাচ্ছি যে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর সংবাদ, যারা ইতালিতে অবৈধ রয়েছেন। হ্যাঁ, আগের ভিডিওতে অনেক মানুষ কমেন্টে গালিগালাজ করছেন। যারা ইতালি মিলান শহরে বসবাস করছে, মিলান থেকে আরও একজন বাংলাদেশিকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এই কথা শোনার পর অনেকেই বলবে, গালিগালাজ করবে, আরে ভাই এখানে বর্তমান যে মিলানি সরকার যে ওয়াদা দিয়েছিল ইতালিদেরকে, সেই ওয়াদাই এখন সেটা বাস্তবায়ন করতেছে যে নাকি বাংলাদেশিদেরকে বৈধ করার জন্য সুন্দরভাবে উকিল এবং আরও কিভাবে বৈধ করা যায় সেই ইমিগ্রেশনে সে কাজ করে এবং তার সাথে কথা হয়েছে এবং কি সে এই নিউজটাই দিয়েছে। যারা দেখেন অবশ্যই দেখে নিতে পারেন যে ইদানিং 2 দিন আগেও একজন বাঙালিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এমন কথা আসছে যে তারা হাতে ডকুমেন্ট পেয়েছে, পারমিসিডি সৌজন্য পেয়েছে, তারপরও তাদেরকে বাংলাদেশে সাথে পারমিসিডি সৌজন্য দেওয়া হয়েছে এবং কি টিকিটও দেওয়া হয়ে গেছে সাথে সে বিমানে। এমনকি তার সাথে কথা হয়েছে যে বিমানে উঠে সে এখন বাংলাদেশে যাচ্ছে। সো বর্তমান সময়ে মনে করেন যে বাংলাদেশের জন্য দুঃখের সংবাদ। জানি না অন্য দেশের জন্য এইটা কেমন কি প্রযোজ্য হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশের জন্য ভয়ঙ্কর সংবাদ, ভয়ঙ্কর, একেবারে ভয়ঙ্কর। জানি না কার কপালে কে আছে, যাদের ডকুমেন্ট এখনও পূরন্ত হয় নাই, এখনও ঠিকঠাক মতো হয় নাই। বিশেষ করে আপনাদেরকে একটি সাজেশন দিব, এটা হচ্ছে কেউ কস্তুরায় অথবা যে কোনো পোস্টায় বিশেষ করে পাসপোর্ট শো করবেন না। আমার কথাটা আপনারা কতটুকু গ্রাহ্য করবেন জানি না। বর্তমানে যারাই যাচ্ছে বিশেষ করে তাদের হাতে পাসপোর্ট রয়েছে এবং তারা পাসপোর্টের মাধ্যম দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এই জন্য বলবো, যারাই বিশেষ করে ইতালিতে আসতেছেন বা আসবেন এবং যে কোনো পথে আপনারা আসেন না কেন, বিশেষ করে পাসপোর্ট কোনো সময় কস্তুরায় প্রবেশ করবেন না এবং কস্তুরায় পূরন্ত করবেন না যে আপনার পাসপোর্ট আছে। যদি আপনি মনে করেন যে বলেন যে আমার পাসপোর্ট আছে, তাহলে অবশ্যই সামনে খারাপ কোনো কিছু ঘটে যেতে পারে। এজন্য বলবো যে যেখান থেকে আসেন সতর্ক হন এবং আপনারা যাবেন যে এখানে তাড়াতাড়ি বৈধ হওয়ার জন্য এবং তাড়াতাড়ি উকিল ধরার জন্য। কারণ আপনি যদি মনে করেন যে ক্যাম্পেও থাকেন, লিবিয়া যদি আসেন, তারপরও কপালে কী আছে সেটা তো বলা কেদে নেই। এমনকি কপালে বাংলাদেশও থাকতে পারে, এমনকি ইতালিও থাকতে পারে। এজন্য এখন থেকে সতর্ক হন। যার কাছে পাসপোর্ট আছে, পাসপোর্ট মনে করেন যে হারিয়ে ফেলুন এবং এমন জায়গায় রাখুন যে বা আপনার এমন জায়গায় আপনি রেখে দেন যাতে কোনো সময়ের জন্য বা কোনো কেউ যদি বলে থাকে যে পুলিশ বা অন্য কেউ এখানে ফ্রিল্যান্সার লোক আছে, পুলিশের লোক আছে, মানে তাদেরকে বোঝার কায়দা নাই। তারা যদি আপনাদেরকে বলে যে পাসপোর্ট আছে কি না, আপনারা একেবারে না স্বীকার করবেন যে আমাদের কাছে কোনো পাসপোর্ট নাই, তাহলে হয়তো আপনারা বেঁচে যেতে পারেন। এর জন্য বলবো সতর্ক হন। কখন কার ডাক চলে আসে এটা বলার মতো না। সো ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনি দেখছেন এবং আরেকজনকে দেখার সুযোগ করে দেন। সো ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। আজকের মতো ভিডিও শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।